নীলটা সিলেক্ট করলাম। এখন যদি আমি নীলটা ধরে টানাটানি নীলই নড়বে, কিন্তু হলুদ ধরে টানাটানি করলেও নীল নড়বে। হ্যাঁ, হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দুই একজন শব্দ করলে ভালো লাগবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, জি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তাহলে কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ করি। এখন আমরা দেখেন যে ডান পাশে যে লেয়ারগুলি, এটা লেয়ার বলে, ডান পাশে দেখেন লেয়ার। হ্যাঁ, লেয়ার আছে। এই লেয়ার 1 2 3 আছে। এখন আমার যে লেয়ারটা সিলেকশন থাকবে আমার ক্যানভাসে মুভ টুল দিয়ে টানাটানি করলে শুধু সেইটাই নড়বে। আমি অন্য যেখানেই টানাটানি করি ওইটা নড়বে। যেমন আমি হলুদটা 3 নাম্বার লেয়ার আছে, হলুদ এটা ইলিপসটা। হ্যাঁ, তো আমি এখন যদি নীলটাও ধরেও টানাটানি করি, এটা নড়বে হলুদটা। আবার আমি নীলটা সিলেক্ট করলাম। এখন যদি আমি নীলটা ধরে টানাটানি নীলই নড়বে, কিন্তু হলুদ ধরে টানাটানি করলেও নীল নড়বে। অর্থাৎ লেয়ার যেটা সিলেকশন থাকবে সেইটা নড়বে। এখন এইটা একটা প্যারা। এই জন্য আমরা কী করব, যখনই কাজ করব এখানে উপরে দেখেন টাইটেল বারের ভিতরে অটো সিলেকশন দেওয়া আছে, অটো সিলেক্ট। এখানে এটা আমরা কি করব, ক্লিক দিয়ে দিব। আমরা ক্লিক দিয়ে দিব। এখন আপনি মুভ টুল দিয়ে যেটা ধরবেন সেইটাই নাড়াতে পারবেন এবং অটোমেটিক লেয়ারটা সেখানে সিলেক্ট হয়ে যাবে, সেটাই সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি হলুদটা ধরে চাপ দেই, হলুদটাই সিলেক্ট হয়ে গেল এবং নড়তেছে। এখন যদি নীলটা ধরে চাপ দেই, নীলটা সিলেক্ট হয়ে চলে গেল। যখনই কাজ করবেন অটো সিলেক্টটা আপনারা অন করে রাখবেন, ঠিক আছে? এই এখন ইলিশ আর রেক্টেঙ্গেল, এটা অনেকটা গোল কেমনে হয়। হ্যাঁ, যেমন আমি এখানে ইলিশ নিলাম। আপনারা কেউ জানলেও আবার বলতে হবে, কারণ আমি যারা একবারে জানে না তাদের নিয়ে বলছি। ইলিশটা দেখেন এরকম ইলিশ হলো, আবার এরকম হলো, কিন্তু আমি চাচ্ছি এরকম হলো, টানলাম। কিন্তু আমি চাচ্ছি যে ইলিশটা হবে একেবারেই গোল। আমাদের জাতীয় পতাকার যে লাল, সেই লালের মতো গোল হবে। তাই সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমি যখন ড্র্যাগ করব, বাম দিকের মাউস চাপ দিয়ে ড্র্যাগ করব, ড্র্যাগ করে চাপ টানবো, তখন আমরা কি করব, শিফট চাপ দিব। কি চাপ দিব? শিফট। তাহলে একেবারে গোল হবে। এই দেখেন শিফট, ঠিক আছে? অ্যান্ড শিফট চাপ দিয়ে একেবারে গোল হয়েছে। কোথা থেকে গোল হয়েছে? আমি যেখান থেকে টানছি সেখান থেকে গোল হয়েছে। সেখান থেকে নিচের দিকে টানছি, নিচের দিকে আসছে গোলটা। হ্যাঁ, নিচের দিকে আসছে। তো আমি চাচ্ছি যে উপরে থেকে আমি নিচের দিকে টানছি, এটা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি যে সেন্ট্রাল থেকে গোল হবে। গোলটা হবে সেন্টার থেকে, মানে মাঝ থেকে চারিদিকে গোল হবে। তাইলে আমি শিফটের সাথে সাথে শিফট চাপ দিলে গোল হবে। শিফটের সাথে সাথে যদি অল্টার চাপিয়ে ধরি তাহলে মাঝখান থেকে গোল হবে। দেখেন যে আমি শিফট চেপে দেখেন মাঝখান থেকে গোল হচ্ছে। হ্যাঁ, শিফট আর অল্টার চাপলে মাঝখান থেকে গোল হবে। ওকে, এখন দেখেন এই জিনিসটা মনে রাখতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে যে একেবারে গোল করতে হলে শিফট চাপতে হবে। আর সেই গোলটাকে যদি সেন্টার থেকে গোল করতে চাই তাহলে শিফটের সাথে অল্টার চিপতে হবে। এখন আমরা রেক্টেঙ্গুলারটা একটু যাই। রেক্টেঙ্গেল, সরি, রেক্টেঙ্গুলার টানলে এটা কি হবে, যে কোনো রেক্টেঙ্গুলার হবে। রেক্টেঙ্গেল মানে যে চতুর্ভুজের চারটা কর্নার কর্নার থাকে আর কি, চারটা বাহু থাকে, চারটা কোণ থাকে, সেটা হলো রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল, কিন্তু আপনি যাচ্ছেন রেক্টেঙ্গেল না, এটা স্কোয়ার। এখন এরকম টাইম না তো স্কোয়ার পাওয়াটা কঠিন। হ্যাঁ, তাহলে স্কোয়ারটা আমরা কেমনে পাবো? স্কোয়ারটা আমরা যদি শিফট চাপ দেই তাহলে আপনি যেখানে শিফট, সরি, আমার মাছটা কাজ করতেছে না। ফারুক ভাই ফোন দিতেছে কেন? আমি একটু 10টা সেকেন্ড ধরে নিই। দেখেন, আমি একটু ফারুক ভাইয়ের ফোনটা ধরছি। আমাকে শোনা যাচ্ছে তো না? হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন লিখে ঢুকবেন, নতুন একটা লিঙ্ক দিচ্ছি ওইটাই ঢুকেন। হ্যাঁ, অনেকের প্রবলেম হচ্ছিল তো, নতুন একটা। হ্যালো, নতুন লিখে ঢুকতে পারছেন না? একটু ট্রাই করেন, সবাই তো আছে, সবাই আছে। আগে লিঙ্কটা একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, দেখতেছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে।
ওকে, ফারুক ভাই ঢুকতে পারতেছে না কেন বুঝতে পারতেছি না, আরও কেউ এরকম আছে? এই লিঙ্কটা তো সমস্যা হওয়ার কথা না, ইনস্ট্যান্ট লিঙ্কের সমস্যা হয় না তো। হ্যাঁ, এটা তো ইনস্ট্যান্ট লিঙ্ক দিলাম সেজন্যই। অ্যাকসেপ্ট করতে হবে না, আমার তো অটো অ্যাকসেপ্ট দেওয়া আছে, এবারে অ্যাকসেপ্টের কথা বলতেছে কেন একটু দেখি তো কি অবস্থা। অ্যাকসেপ্টের কথা বলতেছে। আপনি আছেন তো না? আর কি আছে দেখি, একটু আমি সময় নিচ্ছি। আমি তো অটো অ্যাকসেপ্ট দিয়ে রাখছি, এটা ই করছে কেন বুঝলাম না, ই চাচ্ছে কেন। এ, ভাই আমি একটা মিনিট একটু সময় নিচ্ছি, আমি অটো অটো অ্যাডমিট দিয়ে রাখছিলাম, এটা মনে হয় কোনো কারণে একটু মনে হয় ঝামেলা হয়েছে, মনে হয় কোনো কারণে, এটা আমি দেখে নেব। ওকে, অটো ই দিয়ে রাখছিলাম। জিতেন্দ্র, আপনি কেবল ঢুকছেন মনে হয় না? আমার অটো অ্যাডমিট দিয়ে রাখছিলাম, সবাই তো অটো ঢোকার কথা। ওকে, ওকে, আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ, এখন যেটা বলছিলাম সেটা হলো যে আমরা চাই স্কোয়ার, রেক্টেঙ্গেল না, আমরা স্কোয়ার নিব। তাহলে এরকম করে টানলে তো কখনোই আমরা বুঝতে পারবো না যে স্কোয়ার হয়েছে কিনা। এই জন্য স্কোয়ার করতে হলে আমাদের কী করতে হবে, শিপটা চাপ দিতে হবে। এটা এখানে চলে আসতেছে। শিপটা চাপ দিয়ে এরকম করবেন। এটা শিপ চাপ দিলে যত বড় হোক স্কোয়ার হবে, যত ছোট হোক সেটা স্কোয়ার হবে। আর শিফটের সাথে অল্টার চাপ দিলে ঠিক ইলিপসের মতোই, শিফটের সাথে অল্টার চাপ দিলে কি হবে, শিফটের সাথে অল্টার চাপ দিলে সেন্টার থেকে এটা চারিদিকে কী হবে, সেন্টার থেকে চারিদিকে স্কোয়ার হবে। আর শুধু শিফট দিলে হলো যেখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে নামো নিচের দিকে হবে। আর শিফটের সাথে যদি অল্টার চাপ দেই তাহলে ঠিক অল্টার চাপ দিই তাহলে এটা ঠিক মাঝখান থেকে সেন্টার থেকে হবে, মানে জাস্ট ইলিপস। আর এটা সেম। এখানে আরও দুইটা টুল আছে দেখেন, সেটা হলো লাইন, সিঙ্গেল রো মার্কিউস টুল, মানে একটা লাইন হবে, শুধু একটা লাইন, আপনি ক্লিক করলে একটা লাইন হবে, এটা হলো 1 পিক্সেলের একটা লাইন। আবার আছে এটা হলো রো, আর একটা আছে কলাম, এটাও 1 পিক্সেলের একটা লাইন। হ্যাঁ, 1 পিক্সেলের একটা লাইন। এই যে সিলেকশন আছে, তাহলে আসলে এটা হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, এটা একটু কালার করলে বোঝা যাবে। এটাকে যদি আমরা একটু কালার করি তাইলেই বোঝা যাবে। তাহলে আমরা কি করবো, একটু হলুদ কালারটা দিয়ে দেখি। তাহলে হলুদ কালার আছে উপরে, মানে ফোরগ্রাউন্ডে। তাহলে আমরা অল্টা চাপ দিয়ে যদি ডে অথবা ব্যাক স্পেস চাপ দিই তাহলে এটা কালার হয়ে যাবে। তাও বোঝা যাচ্ছে না, কারণ এটা ডিসিলেক্ট করলে বোঝা যাবে। কন্ট্রোল ডি হলো ডিসিলেক্ট, এই দেখেন একটা হলুদ দাগ দেখা যাচ্ছে, মানে এইটার তেমন কোনো কাজ নেই, এটার তেমন কোনো কাজ নেই। জিতেন্দ্র ঢুকতে পারতেছে না, একটু কিন্তু দেখলাম সে ক্লাসে আছে। কি সমস্যা হলো? জি স্যার, আমি আছি। হ্যাঁ, হ্যাঁ, আছেন, কিন্তু কয়েকজন ঢুকতে পারতেছে না কেন আমি বুঝতে পারতেছি না। আর আমি তো অটো এডমিট দিয়ে দিয়েছিলাম, অটো ঢুকতে পারবে, কিন্তু সেটাও দিয়েও তো ঢুকতে পারছে না। হ্যাঁ, আর একটু সময় দেন, কেন হচ্ছে আসলে ইন্টারনেটের বিষয় হয়ে দাঁড়াইছে। মাহফুজা, আপনি কি ঢুকতে পারছেন? মাহফুজা আক্তার আপা? অনেক কষ্টে পেরেছি স্যার। আচ্ছা, আমি যেটা আজকে যেহেতু ডিস্টার্ব হয়েছে, প্রথম থেকে শুনতে পারেননি কিছু মনে হয় না? না কোনো কথাই ইয়েই তো জয়েন তো হতে পারিনি। আচ্ছা,
সেটাই দেখতেছি। তাহলে আপনারা যারা আমার রেকর্ডিংটা দেখার পরে যদি কম বোঝেন, তাহলে আপনারা একটু নক দিলে আমি কালকে সন্ধ্যায় আপনাদেরকে আধা ঘন্টা বা যতটুকু সময় লাগে আজকের এটা আমি বুঝাইতে হবে। কারণ আজকেরটা না বুঝলে সামনে আপনি বুঝবেন না, ঠিক আছে? আমি সময় দিব কালকে, আপনারা অসুবিধা নেই। জি জি। জি, যার যার সমস্যা হয় আপনারা এসে নক দিয়েন। কী কারণে এটা হচ্ছে আমিও বুঝতেছি না। আমার তো নেটও ভালো, জানি না বলছে আসলে টেকনিক্যাল কোনো প্রবলেম হতে পারে। শরীফুল ভাই আছেন না? জিতেন্দ্র ভাই আছেন? আচ্ছা জি আচ্ছা। স্যার। জিতেন্দ্র আছেন না? আচ্ছা ঠিক আছে, একটু শব্দ করে, নাইলে তো অনলাইনে ক্লাস। শুনেন, আমার ক্লাস 24টা, আমি 24টা না, দরকার হলে 40টা নেব, সমস্যা নেই, আপনারা থাকেন শিখেন। এক আর দুই হইল যে টাকা পয়সার কথা যেটা বলা হয়েছে ওইটা বাদ দেন। দরকার হলে আপনারা 6 মাস পরে আমার টাকা দিবেন বা সেটা পরের বিষয়, কিন্তু আপনারা ক্লাস করেন, হ্যাঁ? ভাই ফুল কিতে স্ক্রিন কিতে ফুলো না। স্ক্রিন ফুল আছে তো, স্ক্রিন ফুল জি আছে। না দেখা যাচ্ছে ছোট দেখায় তো। না, স্ক্রিন ফুল আছে, অসুবিধা ফুল আছে, ফুল আছে। রেকর্ডিং দেখলেই বুঝবেন ফুল আছে পুরা, হ্যাঁ? তো দেখেন, এবার আমরা আস্তে আস্তে একটু ভিতরে ঢুকবো এবং একটু মজার 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 জিনিসের ভিতরে ঢুকবো। আমি যদি কিছু এখান থেকে ছেড়েও যাই, স্কিপ করে যাই, আস্তে আস্তে ওইটাও চলে আসবে, কারণ মানুষ তো দুই একটা জিনিস সরে যেতে পারে, ঠিক আছে? তাহলে সবাই মনে রাখবেন, আমরা যখনই ফটোশপে কাজ করব, যে কাজটা করবো, একটা দাগ দিলেও একটা লেয়ার নিতে হবে, একটা দাগ দিলে একটা লেয়ার নিতে হবে, ঠিক আছে? তাহলে একটা এখানে আমরা একটা লেয়ার, আমরা কি করব এখন, এই সাব সিলেকশন টুলের আমরা এটা অ্যাড টু সিলেকশনে ক্লিক করলাম। এখন ক্লিক করলে কি হবে, আমরা এখান থেকে একটা ইলিশ নিলাম। ইলিশ নেওয়ার পরে আমরা এখানে ই করলাম, কালার করতে হবে কি, ফোরগ্রাউন্ড কালার কি দিয়ে, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার নিতে ফোরগ্রাউন্ড কালার দিই। দেখেন দুইটা, মানে এটা অ্যাড টু সিলেকশন, মানে আগের সিলেকশনের সাথে এটা অ্যাড হয়ে যাবে। এই তো এটা দেখাইছিলাম, যেটা শুধু সিলেকশন দিয়ে দেখাইছিলাম, এবার আমি ইলিশ দিয়ে দেখালাম। ইলিশ নিলেও যা হবে, রেক্টেঙ্গেল নিলে সেম জিনিসই হবে, হ্যাঁ? তো এইভাবে এইটার কাজ করে। এখন আমরা এইটা সবগুলি আমরা ডিলিট করে দেবো, এগুলি কিছুই রাখবো না। আমরা সবগুলি এটা সিলেক্ট করি, একটা একটা করে শিফট চাপ দিয়ে আমরা সিলেক্ট করি, সবগুলি সব সিলেক্ট করি, ঠিক আছে? এখন এটাকে শিফট চাপ দিয়ে সব সিলেক্ট করে আমরা এটা ডেল দিয়ে দিই। ডেল দিলে আমাদের কিছুই থাকলো না। আর এইটাকেও আমরা কালার না করে, আচ্ছা আমরা দেখি আরেকবার ঢুকে যাই, অসুবিধা নেই। আমরা আরেকটা স্লাইডে ঢুকি, এখানে টান দিয়ে নিউ দিলাম। নিউ দিলে A4 আছে, সব আছে আমাদের, সব আগের মতোই আছে। আমরা এটা ওকে দিয়ে দিই, শুধু ল্যান্ডস্কেপ দিয়ে আমরা ওকে দিয়ে দিই, ল্যান্ডস্কেপ দিয়ে ক্রিয়েট দিয়ে দিই। আচ্ছা, তাই এখানে আসছে। এখন তিনটা সিলেকশন টুল নিয়ে আজকে কথা বলবো, তিনটা। একটা হলো লেসো টুল, একটা হলো পলিগোনাল লেসো টুল, আর একটা হলো ম্যাগনেটিক লেসো টুল, ঠিক আছে? তো প্রথমে আমরা লেসো টুল। লেসো টুলটা হলো কি, কোনো একটা শেপ তৈরি করবে, কোনো একটা শেপ তৈরি করবে। এখানে ছাড়লে আর সিলেকশনটা থাকবে না, সিলেকশনটা এইখানে নিয়ে ছাড়তে হবে, হ্যাঁ? সিলেকশনটা এখানে ছাড়তে হবে। এই সিলেকশনটা আমরা এখন ডিসিলেক্ট করবো কীভাবে, কন্ট্রোল ডি দিলেই ডিসিলেক্ট হয়ে যাবে। এখন লেসো টুলটা নিলাম, তাহলে দেখেন এটা কি আপনি এরকম করে আগাতে পারবেন। এই টুলে বেশি একটা কাজ নেই, এই টুলে বেশি একটা কাজ নেই, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা একটু কালার করবো কীভাবে, সিলেকশন যখনই হবে তখন কালার করব, হ্যাঁ? সিলেকশন না করলে আমাদের পুরো বোর্ডটা কালার হবে, আর সিলেকশন করলে শুধু সিলেকশনের জায়গাটুক কালার হবে। তা আমরা একটু কালার করি, কালার করলাম না, এটা আমরা একটু এই কালার না, এই কালার দেবো না, আমরা একটু সবুজ কালারে যাই, একটু সবুজ কালার দিই। এখন এটা আমরা কন্ট্রোল সি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমরা এটা দিয়ে আরেকটু আঁকবো কিছু, আচ্ছা। তা এটা আমরা কি করব, এই কালারটা দিলাম, এই কালারটা এটা দিলাম, ডিসিলেক্ট করলাম। অর্থাৎ একটা গাছের মতো, মানে এটাও সংক্ষেপে দেখালাম যে একটা গাছের মতো এটা আঁকা। এই টুলের তেমন একটা কাজ নেই, ঠিক আছে? আমি একটা জিনিস স্ট্রিট করছি, যেহেতু একটা লেয়ার নিয়ে নিই, আমরা লেয়ার নিব। এটা আমি স্ট্রিট করছি, ওইটা আমি একটু আবার চলে আসি, হ্যাঁ?
তো স্ক্রিপ্ট মাঝে মাঝে হয়ে যাবে, যখন মনে পড়বো ওই জিনিসটা আবার আমি চলে আসবো সেই জিনিসটায়। আচ্ছা, আমি কিন্তু অনেক কথা বলছি, আপনারা শুনেন নাই, প্রয়োজন হলে এই ক্লাসটা আমি আরেকবার রিপিট করবো, ঠিক আছে, যেহেতু অনেকেই শোনেননি। তো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে সিলেকশন টুল যেটা আছে, রেক্টেঙ্গেল সিলেকশন টুল, এখন এটার স্টাইল আছে কয়েকটা। অর্থাৎ এখন আছে, দেখেন উপরের টাইটেল মেনুতে স্টাইল আছে নর্মাল, স্টাইল আছে ফিক্সড রেশিও, আর একটা আছে ফিক্সড সাইজ। অর্থাৎ আপনি নর্মাল দিলে আপনি যেভাবে যত বড় বানাতে চান, যত ছোট বানাতে চান ততটুকু বানাইতে পারবেন। কিন্তু ফিক্সড রেশিও কখন কাজ করবে? যদি আপনাকে বলে যে তুমি একটা বাংলাদেশের পতাকা আঁকো, তা আমরা জানি বাংলাদেশের পতাকা একটা ফিক্সড রেশিও, তখন আমরা ফিক্সড রেশিও যদি দিয়ে দেই, ফিক্সড রেশিওটা যদি দিয়ে দেই, তাহলে বাংলাদেশের পতাকাই হবে, এক চুল কম বেশি হবে না। তো ওই ধরনের কাজে আমরা ফিক্সড রেশিও করবো। আবার যদি আমরা জানি যে ফিক্সড সাইজ, যে এটা 10 ফুট বাই 5 ফিট বা 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি, তাহলে আমরা তখন দিব ফিক্সড সাইজ। আর যখন আমাদের কোনো সাইজ নির্দেশনা থাকবে না যে সাইজ কতটুকু, তখন আমরা নর্মাল দিয়ে ছোটো যা যেরকম মন চায় সেরকম করবো। তো এখন আমরা ফিক্সড সাইজটা আগে দেখব, ফিক্সড রেশিওটা আগে দেখবো, তারপরে ফিক্সড সাইজ, ফিক্সড রেশিও। তা ফিক্সড রেশিও, এখন একজন বলবেন যেহেতু ফিক্সড একটা রেশিও, তিনটা কমন এবং পপুলার রেশিও আছে, এই তিনটা, একটা হলো 16/9, 9/16, আর একটা হলো, আচ্ছা, জাতীয় পতাকার রেশিওটা কত বলতে পারবেন কেউ? একজন? হ্যালো হ্যালো, শরীফুল ভাই, জিতেন্দ্র আপা, কেউ নাই? জি বাংলাদেশের জাতীয় পতাকার রেশিও কত একজন বলতে পারবেন? যে জানেন বলেন, আছে। মাইক স্পিক করে। 10:9 যে 10:6। ইয়েস ইয়েস, ঠিক, 10x6 বা 5x3:3। ওকে, তাহলে আমরা কি জাতীয় পতাকা একটা আঁকি, ঠিক আছে? তাহলে এই দেখেন ফিক্সড রেশিও দেওয়ার পরে ডান দিকে আরও দুইটা ঘর চলে আসছে, একটা হলো উইথ, চওড়া কতটুকু হবে, আর একটা হলো হাইট কতটুকু হবে। তাহলে আমরা জানি যে প্রথম যেটা হলো 10/6, তাহলে প্রথম হলো উইথটা হলো 10, তাহলে আমরা এখানে 10 লিখবো, 10 লিখবো, আর এখানে হাইটটা দিব 6, এটা কেটে দিয়ে আমরা 6 লিখবো, ঠিক আছে? এখন আমি যদি এখানে টান দিই, বড় ছোট হবে কিন্তু রেশিওটা ঠিক থাকবে, এই রেশিওটা আমাদের ঠিক আছে। এখন আমরা কি করব, বাংলাদেশের পতাকাটা, এটা হলো সবুজ, আমরা একটু কাছাকাছি রং দিই ওর যে সবুজ, তাহলে আমি এই সিলেকশনটাকে রং করতে হলে কী করতে হবে, ফোরগ্রাউন্ড যে কালার আসছে, ফোরগ্রাউন্ড কালারটা আনতে হলে আমাদের কি অল্টার চাপ দিয়ে ডিলিট অথবা অল্টার চাপ দিয়ে ব্যাক স্পেস চাপ দিতে হবে, তাইলে কালারটা হয়ে যাবে। কালার হওয়ার পরে আমরা এটা ডিসিলেক্ট করে দিব, ডিসিলেক্ট। এখন আমরা কী করবো, আর একটা লেয়ার নিব, এক লেয়ারে হবে না, এক লেয়ারে নিলে দুইটা একসাথে ঘুরবে। এখন মাঝখানে একটা কী করব, বৃত্ত আঁকবো, লাল বৃত্ত। বৃত্তটা কতটুকু বাংলাদেশের কেউ বলতে পারবেন? যে বলছিলেন 10/6, ওই ভাই একটু বলেন তো বৃত্তটা কতটুকু হবে, বলতে পারবেন? মানে বাংলাদেশের জাতীয় পতাকার সাইজ তো সঠিক হচ্ছে, বৃত্তর সাইজটা কেউ বলতে পারবেন? হ্যালো, একজন, কেউ পারেন না? একজন না বললেও বুঝবো যে আমার কথা শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা কথা শোনা ওটা সঠিক মাপটা জানি না। আচ্ছা, একটু জানিয়ে নিব, আমাদের যেহেতু জাতীয় পতাকা, সেটা হলো ব্যাস আর ব্যাসার্ধ। অর্থাৎ আমাদের সবুজ যে রেক্টেঙ্গলটা থাকবে, পতাকার যে সবুজ অংশটা, চারকোনা, এটা যদি 5 ইঞ্চি হয় লম্বায়, তাহলে 1 ইঞ্চি হবে ব্যাসার্ধ। 1 ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে এটা একটা বৃত্ত আঁকতে হবে, কাঁটা কম্পাস ঘুরাইলে যেটা হবে সেইটা, ঠিক আছে? 5 ইঞ্চি হলে মানে 5/1 ভাগ, 10 ইঞ্চি হলে 2 ইঞ্চি হবে ব্যাসার্ধ, ঠিক আছে? ওকে, তাহলে একটা বৃত্ত নেই, আমরা ওই ইসে যাব না, আমরা একটা বৃত্ত নিব। তাহলে বৃত্ত আঁকবো কী হবে, এইখানে এই যে সাব সিলেকশন টুলে ইলিপস আছে, ইলিপস মানে গোল বৃত্তগুলি এটা দিয়ে আঁকতে হবে। তাহলে গোল কেমনে হবে, এভাবে দিলে তো লম্বা চূড়া হচ্ছে, তাই না? তাহলে গোল কেমনে হবে, শিপটা চাপ দিলেই গোল হবে, একবার অ্যাকুরেট গোল হবে, ঠিক আছে? আমরা শিপটা এইটা মাপটা আমরা পরে দিয়ে নিব, কারণ ওই মাপ আপনারা ক্রস করতে করতেই পেরে যাবেন। তাহলে এটাকে কি দিব, এটাকে আমরা লাল রং দিব, লাল। তাহলে কি করব,
আচ্ছা, লাল রং তো আমি বারে বারে অল্টার চাপ দিয়ে লাল রং দিচ্ছি। আচ্ছা, এটারে আমরা একটু লালটারে নিচে নিয়ে যাই, ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাল, ফোরগ্রাউন্ড কালো। এখন অল্টার চাপ দিলে কিন্তু কালো হবে, অল্টার চাপ দিয়ে ডেল দিলে কালো হবে, কিন্তু আমি চাচ্ছি লাল। তাইলে কী চাপতে হবে? কন্ট্রোল ডিলিট বা কন্ট্রোল ব্যাক স্পেস। লাল হয়ে গেল। লাল হওয়ার পরে আমরা কি করব? এটা মাঝখানে নিব, ঠিক মাঝখানে। মাঝখানে নেওয়ার এটা কিন্তু এক একটা কমান্ড কিন্তু চলে আসতেছে। তাইলে আমাদের কী করতে, এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব? আপনারা আমার কথা বোঝা যাচ্ছে? এটা সিলেক্ট থাকা অবস্থায় সবুজ লেয়ারটা সিলেক্ট করব। এই যে বাম পাশে যে লেয়ার 1 সবুজ, এটা সিলেক্ট করলাম। আর আমাদের ইমেজ লালটা সিলেকশন হয়ে আছে। তো এটা নেওয়ার পরে ঠিক ডান দিকে অথবা অ্যালাইন যেখানে আপনারা পাবেন, দেখেন অ্যালাইন এখানে আছে, অথবা উইন্ডোজে অ্যালাইন পাবেন, হ্যাঁ, অথবা উইন্ডোজে গেলে অ্যালাইন পাবেন। কোন দিকে এটা নিব? আমার এই সাইডে এখানে আছে। আচ্ছা, তাহলে এইখানে অ্যালাইন থেকে আমরা কি করব? সেন্টার, আর এটা সেন্টার। সরি, এটা সরি, আমার একটু ভুল এখানে আপনারই হয়েছে। যে এই সিলেকশনটা আমরা কিসে করব? এই দুইটা সিলেকশনের ভিতরে করব না পুরা ক্যানভাসে করব? হ্যাঁ, সেটা আগে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা ক্যানভাসে করব না, করব হলো এই দুইটা লেয়ারের মধ্যে, অর্থাৎ সবুজ কালার আর লাল কালারের মধ্যে সিলেকশন করব। তাহলে ওইটা আগে সিলেক্ট করে নিতে হবে, ওইটা। তাহলে এখানে আমরা একটু যাই ডিস্ট্রিবিউশনে। ডিস্ট্রিবিউশনে যাওয়ার পরে এখানেই সবগুলি পেয়ে যাবেন, অ্যালাইনের ভিতরে আর ডিস্ট্রিবিউশন, অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা ক্লিক করলে এসে পড়বে সিলেকশন আর ক্যানভাস। ক্যানভাস হইলে পুরাটা হবে, ওইটা আমরা এখনই যাচ্ছি, কিন্তু আমরা আগে যাব সিলেকশনে। সিলেকশন করলাম। এখন আপনি দেন, হ্যাঁ, এখন আপনি এইটা দেন। আর ক্যানভাস বারে বারে সিলেকশন হয়ে যাচ্ছে, একটু দেখতেছি এখানে কি একটা প্রবলেম হচ্ছে। কম্পিউটারও যদি ডিস্টার্ব দেখা দেয়। আচ্ছা, এই কমান্ডটা আপনারা আমি একটু পরে দেখাচ্ছি, এটা কোনো ঝামেলা হয়েছে এটাই। ওকে, আমরা সাদাটা নিলাম। আচ্ছা, এটা আমি আপনাকে দেখাচ্ছি। আমার এই সেখানে কোনো ঝামেলা হয়েছে যে আমরা যখন সিলেকশন করবো সিলেকশন নিয়ে নেবো, আর ক্যানভাস যখন সিলেকশন করবো তখন ক্যানভাস নেবো। এটা আমি আপনাকে কালকে দেখাচ্ছি এই বিষয়টা। এটা আমার এটা মাঝে মাঝে এই ধরনের ডিস্টার্ব, আপনাদেরটাও মধ্যেও দেখবেন মাঝে মাঝে কমান্ড নিবে না, তখন আবার ওই রিস্টার্ট দিলে আবার কমান্ড হয় নেয়। তো এটা মাঝে মাঝে হঠাৎ এটা হবে। এখন দেখেন, আমরা এখন এটা গেল, আমরা এখন লেসো টুলের কথা বলছি। লেসো টুল কালকে আর একটা সিলেকশন টুল দেখাবো, কিন্তু আজকে একটু লেসো টুলটা দেখাই। লেসো টুলটা দেখাই, আর পলিগোনাল লেসো টুল। অ্যান্ড পলিগোনাল লেসো টুল কাজ করে হলো কর্নার, অর্থাৎ আমরা একটা ইমেজ আনতে হবে এখানে, নাহলে পলিগোনাল লেসো টুলের কাজটা বুঝবেন না। তো আমরা একটা ইমেজ আনি, আমি যে সাইড থেকে ইমেজটা আনবো ওই সাইডটা আপনারা দেখবেন, মনে রাখবেন কি সাইড এটা। হ্যাঁ, আনস্প্লাশ, এখানে ছবিগুলি খুব ভালো হয়। আনস্প্লাশ এখানে আসবো, তারপরে আমরা এই সাইডে ঢুকে আমরা এই জায়গাটায় সার্চের জায়গাটা এখানে আমরা লিখবো যে হাউস। হ্যাঁ, হাউস, HOUS, হাউস। হাউস লিখে আমরা এন্টার দিব, তাহলে অনেক বাড়ি আসবে। তাই বাড়ি আমরা যে কোনো একটা বাড়ি সিলেক্ট করব যেটা কর্নার আছে, বেশি কর্নার, হ্যাঁ, সেরকম একটা বাড়ি আমরা সিলেক্ট করব। আমরা এই বাড়িটাও সিলেক্ট করতে পারি, আমরা এই বাড়িটা সিলেক্ট করতে পারি। আচ্ছা, এই বাড়িটা আমরা কপি করি, ডাউনলোড করার দরকার নেই। কপি হলো, আমরা কপি করার পরে আমরা আমাদের ফটোশপে এসে জাস্ট কন্ট্রোল V দিব, পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল V,
কন্ট্রোল ভি পেস্ট হয়ে যাবে। এখন ছবিটা আমরা কী করবো, একটু বড় করি, ছবিটা একটু বড় করি। এই জিনিসটা মনে রাখবেন কমান্ড, ছবিটা বড় করতে হইলে এইটাকে আমাদের একটা আটকায় ধরতে হবে, সেটা হলো ট্রান্সফর্ম মোডে আনতে হবে। তাহলে কন্ট্রোল টি দিলে হবে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিলে দেখবেন এটার কর্নারে মাঝখানে প্রতিটা চায়ের কর্নার এবং চায়ের মাঝখানে একটা পয়েন্ট হবে, এই পয়েন্ট ধরে আমরা টানবো। ডান দিকে টান দিলে ডান দিকে বাড়বে, বাম দিকে টান দিলে বাম দিকে বাড়বে, উপরে টান দিলে উপরে বাড়বে, আর নিচে টান দিলে নিচে বাড়বে। আবার অল্টার ধরে টান দিলে যদি ডান দিকে টান দিই তাহলে ডানে বামে বাড়বে, অল্টার ধরে যদি নিচের দিকে টান দিই তাহলে নিচে উপরে বাড়বে, আর যদি শিফট আর অল্টার একসাথে টান দিই তাহলে চারিদিকে বাড়বে। যেটা ধরেই টান দেন চারিদিকে বাড়বে, কিন্তু আমরা এটা এখন চারিদিকে বাড়াবো। ঠিক আছে, আমরা চারিদিকে বাড়াবো। আমরা একটু ওইটাও দেখাই যে এই যে অল্টার চাপ দিলাম আমরা দুই দিকে বাড়তেছি, উপরে আর নিচে। হ্যাঁ, আর আমরা এই সাইডটা ধরে টান দিই অল্টার ধরে, তাহলে দুই দিকে বাড়তেছে, কিন্তু আমরা চাচ্ছি যে চারিদিকে বাড়বে। তাহলে আমরা কী করবো, অল্টার আর শিফট দুইটা ধরে একদম টানবো। এখন আমরা এইটা লেসো এই টুলটা নেই, যে টুলটার কথা বলছিলাম পলিগোনাল লেসো টুলটা আমি আগে দেখাচ্ছি আপনাদের, পলিগোনাল লেসো টুল। আর লেসো টুলটা ওইটা দেখালে আমি, তাহলে পলিগোনাল কাজ করবে শুধু কর্নার সিলেক্ট করবে সে। হ্যাঁ, কোনো জায়গায় যদি রাউন্ড থাকে, মনে করেন একটা ফুটবল বা কোনো জায়গায় একটু কার্ভ আছে, সেটা পলিগোনাল লেসো টুল দিয়ে হবে না, সেটা পলিগোনাল লেসো টুল না। এখন আমরা এই বাড়িটা সিলেক্ট করব, কর্নারগুলি। হ্যাঁ, তাহলে আমরা কাজ করার আগে একটু ঝুম করব কাজের সুবিধার জন্য, কারণ আপনি যখনই কাজ করবেন নিখুঁত কাজ চাবে, বায়ার বলেন বা যার কাছেই কাজ দেন বা অফিসে বলেন যে নিখুঁত, তাহলে একটু আমরা ঝুম করে বড় করি। তা ঝুম করার শর্টকাট কী হলো, অল্টার চাপ দিয়ে মাউস স্ক্রল করা, মাউসের যে চাকাটা আছে এটা সামনের দিকে নিলে বড় হবে আর পিছনের দিকে নিলে ছোট হবে। তাহলে আমরা একটু বড় করলাম এটা। এখন আমরা চাপ দিই, এই যে একটা ক্লিক দিলাম এখানে, এখান থেকে শুরু, এখানে ক্লিক দিলাম, এখানে আর একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম। ঠিক আছে, এখানে আবার ক্লিক দিব, এখানে ক্লিক দিব, এই মাথা ক্লিক দিব, এই তারপরে এখানে এই এই তারপরে এখান থেকে অল্প একটু এই স্পেস বার দিয়ে টান দিতেছি। এটা কিন্তু বলছি স্পেস বার হলো যখন আপনি যে টুলেই থাকেন স্পেস বার চাপ দিলে হ্যান্ড টুল হয়ে যাবে, তখন আমরা টাইনা নামাইতে পারবো, সরাইতে পারবো। আমি একটু টাইনা সরাইলাম স্পেস বার দিয়ে, এটা কিন্তু বলা হয়েছে। এটা আবার আমি কাজটা করে দেখালাম। এই যে আমি এটা সিলেকশন করতেছি, এখন কিছুই না, সিলেকশন করতেছি। হ্যাঁ, এইটা এখন নিখুঁত করতে হলে কিন্তু একটু ঝুম করতে হবে এই জায়গাটা, কারণ এই জায়গাটা একটু কার্ভ আছে দেখেন। হ্যাঁ, এই জায়গাটা এখন মনে করেন যে এই জায়গাটা সিলেকশনটা ভুল হয়ে গেছে, ভালো হয়নি, তাহলে আমরা কী করবো, ব্যাক স্পেস দিলে এটা চলে যাবে, একবার ব্যাক স্পেস দিলে চলে যাবে। তো আমরা আবার ঝুম করব, ঝুম করে আমরা এখন দিই এই যে এই পর্যন্ত এটা, তারপরে আবার এখানে ছোট্ট একটু, তারপরে এখানে একটু, যখন ছোট থাকবে তো আমরা ঝুম করে নিব, ঝুম করলে হয়ে যাবে। তারপরে কি এখানে এখানে আমরা এখন টান দিই, এটা হাত দিয়ে টান দিচ্ছি, আর একটু ঝুম কমাই দিই, একটু ঝুম কমাই দিই। আচ্ছা, এখন আমরা কি করব, এইখানে আসছে, এখানে 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 এই আমরা আর একটু ছোটো করি। এখানে এই টুলেরও তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, আমরা শুধু দেখানোর জন্য যে কি কাজ, আপনারা শুধু দেখে রাখেন, খুব একটা কাজ এটার আছে যে তা না। হ্যাঁ, আমরা এইটাতে আমরা কাজ করব যে কোনো কাজই পেন টুল দিয়ে। হ্যাঁ, পেন টুলটা একটু কঠিনও, আবার রপ্ত করে ফেলতে পারলে সহজ। তা এই টুলগুলি দেখানোর জন্য দেখানো। এই টুলের তেমন কোনো কাজ নেই, কারণ বায়ার বা কেউ আপনারা যখন কাজ দিবে সে এই টুল কখনোই বলবে না যে তুমি এই টুল দিয়ে কাজ করো। সে কখনোই আপনারে বলবে না, সে বইলেই দিবে পেন টুল দিয়ে কাজ করো। দেখেন, যখনই আবার এসে প্রথম যে জায়গা থেকে শুরু করছিলাম, আরম্ভ করছিলাম, সেখানে এসে যখনই ক্লিকটা পড়বে তখন এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন এটা আমাদের সিলেকশন হয়ে গেছে, এই সিলেকশন। এখন যদি আপনি ডেল দেন তাহলে এইটা বাড়িটা কেটে যাবে। ঠিক আছে, আমরা আবার কন্ট্রোল জেড দিলে, কন্ট্রোল যদি দিই তাহলে কী হবে, আন্ডু হয়, আবার চলে আসবে। আবার কন্ট্রোল শিফট যদি চাপ দেন তাহলে রিডু আন্ডু হলো কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। তো এখন এই সিলেকশন কিসের জন্য করব,
হ্যাঁ, অনেক সময় আমরা ছবি তুলি না স্টুডিওতে, তখন ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেয়। তা আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ফেলে দিব। তা এখন আমরা দেখতেছি ডিলিট করলে ছবি চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি পিছনের সাইডটা ডিলিট করতে। আমি চাচ্ছি পিছনের সাইডটা ডিলিট করতে। তাহলে এটা কি করতে হবে? রিভার্স করতে হবে। এটা রিভার্স হলো, এটা শর্টকাট কিটা মনে রাখতে হবে, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই। তাহলে আমরা একটু কন্ট্রোল শিফট আই চাপ দিয়ে দেখি কি অবস্থা। কন্ট্রোল শিফট সবাই চাপেন আই। হ্যাঁ, এখন দেখেন কি হয়েছে, রিভার্স, মানে বাইরেরটা সিলেকশন হয়ে গেছে, এটা আর সিলেকশন হয়। এখন যদি আমরা ডেল দেই তাহলে বাইরেটা ডিলিট হয়ে গেছে। এটা বোঝা যাচ্ছে না, এই কারণে এটা বোঝা যাচ্ছে না। আমি কন্ট্রোল দিয়ে সিলেকশনটা ডিসিলেক্ট করলাম, বোঝা যাচ্ছে না কারণ এটার ব্যাকগ্রাউন্ডে একটা সাদা কালার আছে। ব্যাকগ্রাউন্ডটা আমি অফ করে দেই, এই দেখছেন বাইরে কিছু নেই, ট্রান্সপারেন্ট। এই পিকজল দেখা যাচ্ছে মানে এটা হলো ট্রান্সপারেন্ট। পিকজল দেখা যাচ্ছে তার মানে এটা হলো ট্রান্সপারেন্ট। এখন দেখেন এই সিলেকশন আছে আমাদের লেয়ার। তাহলে এখন আমরা এটা টানাটানি করে এখন আমরা মুভ টুলে যাব। এটার কাজ শেষ। কাজ শেষ হলে আমরা যে কোনো সময় মুভ টুলে যেয়ে কাজ করবো। দেখেন এটা টান দিয়ে আমরা এখানে রাখলাম। এখন কি করব, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিব। তাই আমরা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি নিয়ে আসি, যে কোনো একটা সিনারি। এটাও আমরা আনস্প্লাশে যাব এটার জন্য। আবার আনস্প্লাশে যেয়ে এটা কেটে দিব, এটা আমাদের দরকার নেই। আমরা দেখেন এই জিনিসগুলি আপনাদের লাগবে, আনস্প্লাশের জন্যই যাচ্ছি, যে আপনারাও যখন কী করবেন সেখানে আনস্প্লাশে যাবেন। এই হাউস যেখানে আছে, আমরা এইখানে হাউস না লিখে আমরা একটা সিনারি লিখি, একটা সিনারি লিখি। সিনারি লিখে আমরা চাপ দিই, এখানে সিনারি চলে আসছে। হ্যাঁ, আমরা একটু দেখি কোন সিনারিটা ভালো লাগে সেটা নিব। আমরা কোন সিনারিটা ভালো লাগে সেখানে সেটা নিব। আচ্ছা, একটা নেই, আমরা সমস্যা নেই, আমরা এটাই নিই, একটা নিলেই হবে। আমরা এটা একটু কপি করি, এই ইমেজটা কপি হয়ে গেল। এখন আমরা এখানে যাব, যে আমরা কী করতে হবে, যেখানেই বলছি যে যে কোনো ইমেজ বা যে কোনো ইমেজ নিলে একটা লেয়ার নিতে হবে, যে কোনো একটা দাগ দিতে হলেও একটা লেয়ার নিতে হবে, একটা অক্ষর লিখতে হলেও একটা লেয়ার নিতে হবে। তো আমরা একটু লেয়ার নিয়ে নিই। লেয়ার নিয়ে এই লেয়ারটা সিলেক্ট থাকবে, নতুন লেয়ারটা। তো তারপরে কি করব, ওই যে ছবিটা আমরা কপি করলাম সিনারির, ওইটা আমরা কন্ট্রোল ভি চাপ দিব, কন্ট্রোল ভি পেস্ট। যারা মাইক্রোসফট ওয়ার্ড জানেন তারা জানেন, কন্ট্রোল ভি হলো পেস্ট। ওকে, তাহলে ছবিটা এখানে পেস্ট হলো, কিন্তু ছবিটা অনেক ছোট। আমি চাচ্ছি ছবিটিটা পুরা পাতাটা ভরায় দিব। তাহলে এটারে কী করতে হবে, সিলেক্ট করতে হবে, চারিদিকে আমাদের পয়েন্ট আনতে হবে। ওই পয়েন্টটা আনতে হলে এর আগে একবার বলছি, এখন আবারও বলবো, কন্ট্রোল টি চাপ দিবেন, ট্রান্সফর্ম, কন্ট্রোল টি। দেখেন হয়ে গেল। হলে আমরা কি করব, কন্ট্রোল আর শিফট চাপ দিব, তাহলে চারিদিক দিয়ে সমান হবে। আর যদি বলে যে আমি একদিকে করব, তাহলে আপনি শিফট শুধু অল্টার চাপ দেন, দুই দিকে বড় হবে, আবার অল্টার চাপ দেন, এইদিকে বড় হবে। এদিকে পুরাপুরি হয়নি, আর একটু লাগাই দিয়ে আমরা হয়েছে। ওকে, আমরা একটু জুম ইন আউট করে নিই। আচ্ছা, এখন তাহলে আমার বাড়ি কই, বাড়ি তো দেখা যাচ্ছে না, বাড়িটা দেখা যাচ্ছে না। আমরা মনে করছিলাম এটার মধ্যে আমরা বাড়ি দিব। বাড়ি এই জন্যই দেখা যাচ্ছে না যে আমাদের লেয়ার যে তিনটা দেখা যাচ্ছে, একটা হলো নিচের লেয়ার, মাঝখানের লেয়ার, আর উপরে সিনারিটা। তো এই উপরে সিনারির জন্য, যেহেতু বাড়িটা নিচে পড়ে আছে, এর জন্য এই আমাদের ইমেজের উপরে যেহেতু সিনারি আছে, এর জন্য বাড়ির উপরে সিনারিটা পড়ে আছে, লেয়ারটা নিচে পড়ে আছে দেখে দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এই লেয়ারটাকে ধরে সিনারির লেয়ারের নিচে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যে ইমেজের নতুন ইমেজটা অ্যাড করলাম, এইটাকে ধরে সিনারির লেয়ারে নিচে নিয়ে আসবে। যখনই দেখেন একটা সবুজ, এখানে একটা সবুজ দাগ হবে, হ্যাঁ, যখন টান দিবেন সবুজ দাগ হবে, তখন আমরা ছেড়ে দিব। ছেড়ে দিলেই দেখবেন যে সিনারিটা বাড়ির নিচে হয়ে গেছে আর বাড়িটা উপরে। এখন বাড়িটা দেখা যাচ্ছে না, বাড়িটা দেখা যাচ্ছে আপনাদের। হ্যাঁ, এখন আমি কি করব, বাড়িটাকে একটু ট্রান্সফর্ম মানে কন্ট্রোল টি দিয়ে এটারে বাউন্ডিং বক্স নিয়ে আসবো। বাউন্ডিং বক্সও বলে ট্রান্সফর্মে। হ্যাঁ, তা এটা আমি একটু ছোটো করি, কারণ আমাদের ইমেজ বাড়িটা অনেক বড়, একটু ছোটো করলে ভালো দেখাবে। তাহলে ট্রান্সফর্ম দিয়ে আমরা অল্টার আর শিফট চাপ দিয়ে ছোটো করলাম বাড়িটা। ছোটো করে আমরা এটাকে মুভ করে এখানে বসাই দিলাম বাড়িটাকে, এই জায়গাটা। তাইলে দেখা যাবে একটু বড় করতে পারি, আমরা বাড়িটা একটু বড় করি। দেখো বাড়িটা আমরা এখানে বসাই দিতে পারি, বা এখানে আমরা দিতে পারি, যে এখানে একটা বাড়ি হয়েছে। তাহলে আমরা এটা চলে গেলাম। তাহলে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে বাড়ি দিতে পারবো। এখন আপনার নিজের যদি কোনো ছবি থাকতো, আমরা কি ওইটাও করব, যে মানুষের ছবি ব্যাকগ্রাউন্ড সরাই দিয়ে ওই মানুষটাকে আমরা যে কোনো নায়াগ্রা জলপ্রপাত একটা ডাউনলোড দিয়ে নায়াগ্রা জলপ্রপাতে আমরা বসাই দিতে পারবো। হ্যাঁ, তা এই এখন দেখেন
এটা আপনি যে কোনো জায়গায় বসাইতে পারবেন, আপনার এই সিলেকশনটা থাকা অবস্থায় যে কোনো জায়গায় বসাইতে পারবেন। এখন আমরা আরেকটু দেখি। এই দেখেন আমি কি করব, এই বাড়িটাকে আরেকটা কপি করব। দেখেন অল্টার চাপ দিলেই কপি হয়ে যাবে, অল্টার চাপ দিয়ে টান দিলেই এটা কপি হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, একটা বাড়ি করলাম, বাড়িটার একটা কপি করলাম অল্টার চাপ দিয়ে। মনে রাখবেন, হ্যাঁ, ফটোশপে অল্টার চাপ দিলেই কপি হয়ে যায়, ইলাস্ট্রেটরেও তাই হয়। তাইলে আমরা কি করব, এটা আলাদা একটা লেয়ারে চলে গেছে। হ্যাঁ, এটা আলাদা লেয়ার 3 কপি, এটা চলে গেছে। এখন কন্ট্রোল টি দিয়ে বাউন্ডিং বক্স বা ট্রান্সফর্ম আনলে এই বাড়িটা শুধু সিলেক্ট হবে, আগেরটা হবে না। তো এটাকে আর ছোটো করি, তাহলে এটা এরকম করে আপনি 100টা বাড়িও এখানে দিতে পারবেন। তাহলে পলিগোনাল টুল দিয়ে এই কাজটা আমরা করতে পারি, এখন আজকে আমরা লাস্ট একটা টুল দেখব। সেই টুলসটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুলটা ম্যাগনেটের মতো কাজ করে। তো এই কাজটা দেখার জন্য, এটা সাধারণত কোনো গোলাকার বা মানুষের জন্য এটা দেওয়া যাবে, এর কোনো সমস্যা নেই। কিন্তু এটা সিলেক্ট করার জন্য আমরা গোল কোনো কিছুকে একটু চয়েস করে নিই, তারপরে অন্যগুলিও দেখাবো। তো আমরা আপাতত এটা ডিলিট করে দিই। আমাদের আজকের ক্লাসগুলি এই যেটা হয়েছে আমরা এটা একটু ডিলিট করে দিই, এটা আর দরকার নেই। হ্যাঁ, এখন আমরা এখানে নিয়ে আসবো, একটা গোল বল, ফুটবল নিয়ে আসি, সেটাই ভালো হবে। আমরা ওয়েবসাইটে যাই, আবার আনএস প্লাস থেকেই বল আনবো, একটা ফুটবল নিয়ে আসি। এখন গোল যে কোনো জিনিসই হবে, মানুষও করা যাবে, মানুষটা আস্তে আস্তে করে আমরা দেখাবো। ফুটবল, FOOTBALL, ফুটবল। আনএস প্লাসের ছবিগুলো অনেক সুন্দর। তা আমরা দেখি কি কোনটা নিব। আচ্ছা, এইটাই নেই, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবো। এটা কিন্তু সেভ করা যায়। হ্যাঁ, এই যে সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ, আমি একটু সেভ করাটাও আপনাদের দেখাই দিই, অনেকে হয়তো জানবেন না। সেভ ইমেজ অ্যাজ, এটা দিলে কি হবে, সে সেভ হবে। ঠিক আছে, এটা আমরা ডেস্কটপে সেভ করতে পারবো। এই ডেস্কটপ এখানে সিলেক্ট করে এখানে যদি আমরা ওকে করি তাহলে হয়ে যাবে। কিন্তু এই ফাইলটা ওইভাবে সেভ হবে না, যেটা ওপেন করতে পারবে না, কারণ এটা শুধু AVIF। এটা আবার অনেক কাজ আছে, সেটা পরে দেখাবো। যে ফাইলগুলি PNG আর JPG থাকবে, JPG বা JPEG, সেগুলি আমরা সেভ করব। যে এই ফাইলটা ওইভাবে সেভ করলে আবার ওইটাতে JPG করতে হবে, সেটা আমি দেখা দিব কীভাবে JPG করবেন AVIF ফাইলগুলি, সেটা পরে। এখন তাহলে আমার যেহেতু কপি হয়েছে এটা, হ্যাঁ, এটা আমি যেহেতু কপি করছি, কপি হয়ে গেল। আমরা এখন ফটোশপে আসবো, এসে আমরা কী করবো, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, এখন একটু বড় করি এটা। তাহলে বড় করতে হলে কি করতে হবে, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম। এটা একবারে মুখস্থ করে ফেলবেন। এই যে ট্রান্সফর্ম বা বাউন্ডিং বক্সটা আসবে এটার জন্যই। তা আমরা এইটুকু রাখি, আর বেশি কী করার দরকার নেই। এখন আমরা মুভ টুলে যে সিলেকশনটা সরাই দিতে হবে। এখন ম্যাগনেটিক ল্যাসো টুলটা কীভাবে কাজ করবে, সে ম্যাগনেটের মতো কাজ করবে। হ্যাঁ, এখানে আছে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা এখানে নিলাম, নেওয়ার পরে শুধু আমরা হাত ঘোরাবো। একটু দূর দিয়ে হাত ঘুরাইলেও, একটু দূর দিয়েও আমি কিন্তু হাত ঘোরাচ্ছি, একটু দূর দিয়েও, কিন্তু সে কী করতেছে, শুধু ফুটবলটাকেই সিলেক্ট করতে। দেখেন আমি কত দূর দিয়ে দিচ্ছি। যদি দেখেন যে না একটু বেশি এসে পড়ছে, তাহলে আমরা ব্যাক স্পেস দিয়ে চলে যাব, তারপরে আবার এই দিকটা দিব। হ্যাঁ, সে সাদাটাকেই সিলেক্ট করতেছে, হ্যাঁ, এই যে এখানে চলে আসবো। আর যদি ভুল হয়ে যায় কোনো সমস্যা নেই, ভুল হলে আমরা আবার ব্যাকে যেতে পারবো। হ্যাঁ, তারপর আমরা এখানে ছেড়ে দিব। এখানে আসলে মাথায় লাগেনি, আমরা যেখান থেকে শুরু করছি সেটার মাথায় লাগতে হবে। যে ঝুম করে নিই, ঝুম করতেছি না। আচ্ছা দেখেন, এটা হলো ম্যাগনেটিক। এই টুলের কোনো কাজ তেমন নেই, এটি দিয়ে আমরা কোনো কাজ করি না। এই কাজ করবো সব পেন টুল দিয়ে, বায়ার বলবে শুধু পেন টুল দিয়ে। যার কারণে এই টুল সম্বন্ধে সেটা জাস্ট একটু আইডিয়া রাখতে হবে যে এই টুলগুলি এরকম কাজ করে, আর কিছু না। যখনই ওই প্রথম যে শুরুর যে জায়গাটা, সে সব টুলের বেলায় এই যে ফটোশপের
শুরু যেখান দিয়ে শুরু হবে সেখানে এসে ক্লিক করে শেষ করতে হবে। তা তো এইটা একটা ফুটবল। তা এইটা আমরা যদি এখন ডেল দিই, এটা ফুটবলটা কেটে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা ফুটবল কাটবো না, আমরা কাটবো কি বাইরেরটা। তাহলে বাইরের জায়গাটা আমরা কেটে দিব। হ্যাঁ, একটু জুম আউট করি, ছোটো করি। বাইরের জায়গাটা কাটলে কী করতে হবে, বাহিরের পোর্শনটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার কমান্ডটা আমি বলছিলাম, আবার বলতেছি, সেটা হলো কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই। হ্যাঁ, তাহলে বাইরেরটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ডেল দিব, ডেল দিব, কেটে গেল। দেখেন বাইরে আমাদের আর কিছু নেই, আমরা এটা ডিসিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তা আমরা ডিসিলেক্ট করে দিলাম। এখন আমরা এইটা কি করব, মুভ টুলে যাব, মুভ টুলে যেয়ে এটা আমরা সরাইতে পারবো, মুভ টুলে যেয়ে সরাইতে পারবো। ঠিক আছে, আমরা অল্টার চাপ দিয়ে টান দিলাম, আর একটা কপি হলো। আমরা যদি আবার অল্টার চাপ দিয়ে সরাই, তাহলে কী করব, শুধু কপি হবে। এই আর একটা 3টা বল দিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সরাবো, এটা প্র্যাকটিস করবেন আপনারা। আমার তো মনে হয় আর দেখানো লাগবে। এটা ব্যাকগ্রাউন্ডটা আরেকবার দেখাই দিই, তাহলে আরেকটা ছবি দিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা কেটে দিই, তাহলে আপনার হবে, রিভিউ হবে। আমরা এই ছবিটারে আমরা নিই, এই ছবিটা নিয়ে আমরা কি করব, কপি ইমেজ হয়ে গেল কপি। আমরা এখানে আসব, এসে একটা লেয়ার নিব, এখানে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা এখানে কি করব, পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম মানে বাউন্ডিং বক্স আনার জন্য। এনে আমরা এটার পুরাটারে ভরে দিব, পুরাটারে ভরে দিব, আর এখানে এটা। আচ্ছা, এখন এখানে একটু দেখো, জুম আউট করে নিই, একটু জুম আউট। হ্যাঁ, জুম ইন মানে বড় হবে, জুম আউট হলো ছোটো। তা এইটুকু আছে, আর এখানে এইটুকু দেখা যাচ্ছে। এখন এইটা আমাদের বলগুলি আর দেখা যাচ্ছে না, শুধু এইটাই দেখা যাচ্ছে। কেন, ওই যে সে আগের একই কথা, কারণ আমাদের এই ছবিটা কি আছে, এই ছবিটা একেবারে উপরে আছে সব বলের। আমরা যদি এই বলটার নিচে নিয়ে আসি, ওই যে সবুজ যে দাগটা আসবে তখন ছেড়ে দিলেই হবে। দেখেন একটা বল আমাদের উপরে চলে আসছে। হ্যাঁ, একটা বল উপরে চলে আসছে। তাহলে এই উপরের বলটা আমরা সিলেকশন করার পরে এই বলটারে এখানে আমরা এনে রাখতে পারবো। হ্যাঁ, তারপরে দেখি আর কি হয়। এখানে এনে দিলে 2টা বল চলে আসছে। এখন যদি আমরা 3টা বলের নিচে নিয়ে আসি, তাহলে 3টা বলই আমাদের দেখা যাচ্ছে। এখন আমরা 3 নম্বর বলটা সিলেক্ট করলাম, লেয়ার 3তে যেটা আছে, তাহলে এটাকে আমরা এই জায়গায় দিলাম। অ্যান্ড 2তে যেটা আছে সেটাকে আমরা এইখানে দিলাম। এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো এই 3টা টুলের মাধ্যমে। ঠিক আছে, তো এই জিনিসগুলি আজকে যে সিলেকশন যেটা, একটু কি ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন? কেউ একজন বলবেন বুঝতে পারছেন কিনা, বোঝা গেছে? জি জি আর জি বোঝা যাচ্ছে। অনেক সময় কি আপনি যখন ফটোশপে ইলাস্ট্রেটরে কাজ করবেন, অনেক সময় দেখবেন কমান্ড নেয় না 2-1 বার। হ্যাঁ, কোনো জায়গায় আপনি যখন কাজ করবেন তখনও বুঝতে পারবেন। হ্যাঁ, সে আবার রিস্টার্ট দিলে তখন আবার ঠিক হয়। আর আজকে যেটা বাংলাদেশের ম্যাপ যেটা হচ্ছিল না, কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, নিয়ম ওই একই। আমি ওই একই নিয়মে আপনাদের কালকে ফার্স্টে দেখাই দিব। আর আপনারা যদি প্রথম দিকের যে কেমনে কালার চেঞ্জ করতে হয়, নিতে হয়, কেমনি সিলেকশন করতে হয়, 2টা অবজেক্ট 2টা সিলেকশন করলে সেটা কেমনে যোগ হয়, কীভাবে বিয়োগ হয়, কীভাবে ইন্টারসেক্ট হয়। হ্যাঁ, এটা যারা তো অনেক শুনেন না, আমার ক্লাস রেকর্ডিংটা আমি দিয়ে দিব 5 মিনিটের মধ্যে। আজকে 2টা রেকর্ডিং হবে আর কি, পার্ট 1 পার্ট 2 দিয়ে দেবো। আপনারা এটাকে দেখেন, যদি মনে করেন যে না বুঝতে পারছেন তাহলে ওকে। আর যদি 2-3 জনও যদি বলেন যে না আমার একটু ক্লাসটা নেন, তাহলে আমি কালকে সন্ধ্যায় আধা ঘন্টা আপনাদের ক্লাস নিয়ে নেব। ঠিক আছে স্যার, ফটোশপ ইনস্টল হলো? জি, আসলে ফটোশপ ডাউনলোড, ফাইল ডাউনলোড হলে এবার ইনস্টল করা গেলা? এটা ইনস্টল কেউ কি করছেন? জি, আমি ডাউনলোড করেছিলাম, বাট ইনস্টল করতে হবে। হ্যাঁ, কেউ কি বুঝছি। পারছেন ইনস্টল? যে পারছেন ওই ভাইয়ের সাথে আপনি একটু কথা বলেন, উনি আপনাদের শিখাই দিবে। হ্যাঁ, আমার তো আবার করতে পারি। থেকে হ্যাঁ, আপনারা একজন আরেকজনকে এই স্যার গ্রুপটা করে দেওয়ার মানেই হলো একজন আরেকজনকে আমরা হেল্প করব। আপনাদের মধ্যেও একটু পারছে কি কথাবার্তা ভাই? থাকবে। হ্যাঁ, যে পারছে সে একটু নক করেন, অন্য ভাইকে একটু সাহায্য করেন। ঠিক আছে, কে পারছে? জি। কথা বলেন। ঠিক আছে। আর যদি মনে করেন একবারে পারতেছেন না, এখানে বললেও পারতেছেন না, কোনো বিষয় না কিন্তু। আপনি জাস্ট কোনো একটা কম্পিউটারের দোকানে গেলে 100 টাকা দিয়ে দিলেই ও আপনার ইনস্ট বলবেন যেটা আছে তুমি আমার একটু রান করে দাও। মানে ওই সফটওয়্যারে ঢুকলেই দেখবেন যে অনেকগুলি ফাইল আছে, ওই যে একটা ফাইল রান করলে ইনস্টল হয়ে যায়।
হ্যাঁ আপনি নেক্সট দিতে দিতে ফিনিশ আসবে, ফিনিশ দিলেই ইনস্টল হয়ে যায়। তা যে ভাই পারছেন উনি একটু সবাইকে হেল্প করেন। আর ওইটা যদি একেবারেই না পারেন তাহলে আমার মনে হয় আপনার পাশে কোনো কম্পিউটার দোকান থাকলে যে ভাই আমার এটা তো এখানে ডাউনলোড দিছি, ইনস্টল করে দাও, ও দিবে 50 টাকা, চা খাইতে দিলেই দিয়ে দিবে। ঠিক আছে? তো ওকে আজকের ক্লাসটা আমি একটু অফ করি, আজকে রেকর্ডিংটা আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে। ওকে আর আপনারা ক্লাস করতে চাইলে আমাকে জানাবেন। হ্যাঁ, ওকে, কালকে, আগামীকালকে আধা ঘন্টার জন্য।